আপনার ব্যাংকে টাকা আছে, এফডিআর আছে, আপনার বিভিন্ন রকমের বন্ড আছে, এটা আছে, অনেক টাকার ইনভেস্টমেন্ট আছে, এগুলো দেখার নেই। এগুলো তো খুবই কমন, এটা এখন ধরা পড়ছে। তারপরে আপনি বিভিন্ন রকমের বেনিফিট যেগুলো আমরা একেবারেই সাধারণ মানুষের জন্য সাজেস্ট করেছি, সেগুলোর অনেক অপব্যবহার হয়েছে, সেগুলো আছে। যেমন ধরেন আমরা মৎস্য, পোলট্রি, ফিশারিজ এগুলোতে দীর্ঘদিন ধরে ট্যাক্স এক্সেমশন দিয়েছি। তারপরে আমরা রিডিউস রেটে ট্যাক্স দিয়েছি। উদ্দেশ্য ছিল যে আমাদের প্রোটিনের চাহিদা মেটানোর জন্য আমাদের যারা ইয়াং, এনার্জেটিক, শিক্ষিত বেকার যুবকরা আছে, তারা যাতে ট্যাক্স না দিয়ে এই কর্মের সাথে যুক্ত হতে পারে। দেখা গেল এগুলো ব্যাপক মিসইউজ হয়েছে। যারা এই ব্যবসাগুলো সত্যিকার অর্থে করে না, তারা এগুলোর নাম দেখিয়ে তাদের অন্য ব্যবসা যেটা তারা করে, যেখানে তাদের ফুল রেটে ট্যাক্স দেওয়ার কথা ছিল, সেখানে ট্যাক্স না দিয়ে সেই টাকাটা আলটিমেটলি এইসব জায়গা থেকে কম রেটে ট্যাক্স দিয়ে অথবা ট্যাক্স ফ্রি করে তারা করেছে। এরকম অনেকগুলো আছে। আপনারাও আমাদেরকে তথ্য দেন, আপনারাও আমাদের তথ্যের সোর্স। আপনাদের কাছ থেকে আমরা যখন ক্লু পাই, তখন আমরা এগুলোকে ডিগ আউট করি। ডিগ আউট করলে আমরা ধরতে পারি। আমরা এখন চেষ্টা করব আমাদের ব্যাংকিং সিস্টেমের সাথে আমাদের অনলাইন ট্যাক্স রিটার্নটাকে কানেক্টেড করতে। তাহলে ব্যাংকে কত টাকা জমা আছে, কত টাকা মুনাফা পেলো, কত টাকা ট্যাক্স পেলো, এটা আমরা জেনে যাই। একইভাবে আমরা সিডিবিএল বা আমাদের কোম্পানিগুলোর যে সিস্টেম, যেখান থেকে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশনটা হয়, সেই তথ্যটা যদি আমরা পেয়ে যাই, আমরা যেমন সঞ্চয়পত্রটা পাচ্ছি, এরকম করে আমরা একটা করে, যেগুলো এখন ওই পাশটাও অনলাইন, এই পাশটাও অনলাইন, প্রবলেমগুলো কোথায় ব্রিজিংয়ের, সেগুলো আইডেন্টিফাই করে আমরা দ্রুত যদি করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের ইনর্মাস স্কোপ আছে। আমি আজকেই সকালে একটা পরিসংখ্যান নিলাম। আমি এতদিন মুখে বলতেছিলাম, কারণ আমি 2014 সালে এনবিআরের ফার্স্ট সেক্রেটারি ট্যাক্স পলিসি ছিলাম। তা আমার মনে আছে যে তখন ট্যাক্স পেয়ারের সংখ্যা কত ছিল। তো ইনকাম ট্যাক্স পেয়ার তখন ছিল 2014 সালে, মানে টিআইএনধারী 14,94,529 জন। আর এখন পর্যন্ত আমাদের 2025-এ এর সংখ্যা হলো 1,13,89,949 জন এই মুহূর্তে। জাস্ট আমি এখন রিপোর্টটা নিলাম। তো তাহলে দেখেন, আমরা গত 10 বছরে যে পরিমাণ ট্যাক্স পেয়ার এনরোল হয়েছে, রেজিস্ট্রেশন হয়েছে, আরও অনেক বাকি আছে। যারা হয়েছে তাদের মধ্যেও মানে একটা বড় অংশ তারা ট্যাক্স রিটার্ন দেয় না। তা আমার ট্যাক্স অফিসারদেরকে আমরা শুধু এই কথাটাই এখন বলেছি। তা আমার তো এখন জিজ্ঞেস করতে ইচ্ছে করে, যারা রিটার্ন দেয়, ভাই আপনারা কেন দেন? কারণ আমার 1,13,89,000 টিআইএনধারীর মধ্যে রিটার্ন দেয় হলো 40 লাখ বা 45 লাখের মতো। তা আমার বাকি 80 লাখ দেয় না। তা 80 লাখ না দিয়ে ওরা শান্তিতে আছে, তার মানে রিটার্ন না দিলে কোনো অসুবিধা নেই। তো তাহলে যারা দিচ্ছে তারা কেন দিচ্ছে, এটা একটা বড় প্রশ্ন। এখন আমরা সত্যিকার অর্থে আমাদের ট্যাক্স অফিসিয়ালদেরকে বলছি যে তোমাদের এটাই হলো আমাদের মূল কাজ, আমাদের ট্যাক্স পেয়ারদেরকে চেইস করা, যে এটা আপনার আইনি দায়িত্ব, আপনার এটা দিতেই হবে, এটা অপশান না। তাদেরকে এখন নোটিশ করা, আর তাদের তথ্য তো আমাদের কাছে আছে, মানে এমন কোনো তথ্য নাই যেটা নাই। এনআইডি যেহেতু আমার কাছে আসছে, তার মানে তার সমস্ত তথ্য আমার কাছে আছে। তার গ্রামের বাড়ি কোথায় অরিজিনালি, তার স্থায়ী ঠিকানা কোথায়, বর্তমান ঠিকানা কোথায়, এভরিথিং ইজ হিয়ার। তো তাকে খুঁজে বের করা এবং তার প্রপার্টি কোথায় কী আছে ব্যাংক সার্চ দিয়ে বের করা, ফিজিক্যালি গিয়ে বের করা, এটা মোটেও কঠিন কিছু না। তো এই কাজগুলো আমরা এখন শুরু করেছি। একইভাবে আমরা সারা দেশে গ্রোথ সেন্টারগুলোতে আমরা এখন কাজ শুরু করেছি, যেখানে আমাদের অফিস নাই, কিন্তু আমরা জানি প্রচুর ব্যবসা বাণিজ্য আছে। সেখানে আমরা সরাসরি গিয়ে আমরা স্পট অ্যাসেসমেন্ট ক্যাম্প করে করদাতাদেরকে উদ্বুদ্ধ করে ইনস্ট্যান্টলি রেজিস্ট্রেশন, ইনস্ট্যান্টলি অনলাইনে তারা রিটার্ন প্রিপেয়ার করে দিবে, আমাদের লোকজন হেল্প করবে, তারাও বসে বসে করবে এবং ট্যাক্সও দিয়ে দিবে, প্লাস রিটার্নও দিয়ে দিবে ইনস্ট্যান্টলি। তাতে করে তাদের যে মানে ট্যাক্স খুব কঠিন, বুঝি না, এই ভয়টাও থাকবে না। আর আমরা অনলাইন রিটার্নকে পপুলার করতে চাচ্ছি, এতে ট্যাক্স পেয়ারের কোনো রিস্ক নাই। উনি খালি ডাটাটা দেবেন, অল ক্যালকুলেশন অটোমেটেড। তার মানে হলো যে আগে যেটা হইতো, রিটার্ন দেওয়ার পরে একটা চিঠি, আপনার এই রিবেট বেশি নিচ্ছেন, আপনার এখানে ক্যালকুলেশন ভুল হয়েছে, এটা করযোগ্য হয়, আপনি ট্যাক্স ফ্রি বলছেন। এখানে তো সেটা বলার কোনো সুযোগ নেই। আপনি যেই ডিক্লারেশন সঠিক দিবেন,
অটোমেটিক্যালি আপনার ইনকাম ক্যালকুলেশন হয়ে যাবে, আপনার ট্যাক্স ক্যালকুলেশন হবে, রিবেট ক্যালকুলেশন হবে, আপনার পেমেন্ট চলে আসবে। তো যে কারণে এটা আমার মনে হয় যে অনলাইনটাকে যদি আমরা পপুলার করতে পারি ট্যাক্স পেয়ারদের জন্য, এটা সবচেয়ে ফ্রেন্ডলি। ফিজিক্যাল রিটার্ন দিলে যেটা প্রবলেম হয় এই যে অডিট সিলেকশনের ক্ষেত্রে, এটা প্রায় শুনি এবং এটা সত্য। কোনো দুর্বল মানুষ যাদের হয়তো ভয়েস কম অথবা তাদেরকে প্রতি বছর অডিট করে, আবার কোনো ট্যাক্স পেয়ার আছে এই পর্যন্ত অডিট চালু হওয়ার পর পর্যন্ত এই পর্যন্ত কোনোদিন সে অডিটে পড়েনি। তাহলে এটা কী হলো? তো চরম বৈষম্য। আবার এই অডিটকে কেন্দ্র করে শুধু ট্যাক্স অফিসের লোকজন না, মাঝখানে একটা প্রতারক শ্রেণী তৈরি হয়েছে। আমি ফোন পাই যে আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করছেন, আমি অমুক বলছি, আপনি কি ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিছেন, আমার সাথে যোগাযোগ করেন, আপনি একটু আসেন। প্রতারক, একদম অ্যাবসলিউটলি প্রতারক এগুলো তৈরি। তো এগুলোর জন্য আমরা যেটা করেছি, আমরা ফিজিক্যাল অডিট সিলেকশন বন্ধ করে দিচ্ছি টোটালি, ভ্যাটও এবং ইনকাম ট্যাক্সও। আমরা বলেছি এখন থেকে আমাদের কাজ হবে অটোমেটেড ওয়েতে। তো অটোমেটেড ওয়েতে আমি করতে পারবো না যদি অনলাইন রিটার্ন না দেয়। সুতরাং আপনারা যারা মিডিয়া কর্মীরা আছেন, আপনারা অনলাইন রিটার্নটাকে প্রমোট করেন, মানে একেবারে অ্যাগ্রেসিভলি। তাইলে হবে কি, এটা ট্যাক্স পেয়ারদের লাইফটা অনেক ইজি হয়ে যাবে। ওনারা বৈষম্যের শিকার হবেন না যে ইচ্ছা হইলেও ওনাকে গিয়ে বারবার অডিট করি, এটা করি, এটা হবে না। এগুলো অনেকটা কমে যাবে। আর আমি আমাদের ট্যাক্স অফিসদেরকে বলছি যে আমার কাছে অনেকেই বলে যে অডিট হচ্ছে না, রেভিনিউ আসবে কোত্থেকে। মানে এটা একটা বিরাট বড় ভুল হয়ে গেছে আর কি, যে অডিট যদি বন্ধ করে দিলাম রেভিনিউ কোথা থেকে আসবে। তো আমি আমার অফিসার থেকে বলছি আমরা তাড়াতাড়ি করে অটোমেটেড করে ফেলি। আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি, সেখান থেকে রেভিনিউ আসবে। আর যদি অটোমেট করতে দেরি হয়, তাহলে ওই যে বললাম যে 80 লাখ রিটার্ন দেয় না, তাদেরকে চেস করে অ্যাসেসমেন্ট করে আদায় করবো। তাহলে তো আমার অডিটের থেকে যে পরিমাণ রেভিনিউ আসতে থেকে অনেক বেশি, কারণ এটা তো পুরোটাই দেয় নেই, উনি 1 পয়সাও দেন। আর অডিট করে আমি বলছি ভাই আপনি কিছু দিচ্ছেন, কম দিচ্ছেন। আর যে দেয় নেই তাকে তো আমি কমপ্লিটলি নতুন করে অ্যাসেসমেন্ট করে ট্যাক্স আদায় করবো। এখান থেকে তো আমার প্রচুর ট্যাক্স আসবে। তো আমরা ওইভাবে আগাচ্ছি একদম, সব দিক থেকে আপনারা সবাই সহযোগিতা করবেন, আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন।